হযরত ওমরের জামানায় তিনি ছিলেন রাষ্ট্রপতি, শুধু তাই না গোটা জাহানের বাদশা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওই সময়কার রাষ্ট্রপতির বাদশা ছিলেন হযরতে আলী করমুল্লাহ। তিনি ছিলেন চিফ জাস্টিস, বিচারপতি। সুবহানাল্লাহ। এক বছর পরে যখন তিনি ওমরের দরবারে হাজির হইলেন, বললেন, হযরতে ওমর, রাষ্ট্রপতি, আপনার কাছে আমি হাজির হইলাম। আপনি কেন আমাকে বিচারপতি বুঝি বরখাস্ত কইরে দিছি? এক বছর বিচার কারিগর হাজির হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি নাই, কোনো রাস্তা নাই, ঘাট নাই, অনেক দূরের রাস্তা। হাজির হওয়ার পরে রাত 12টা বাজছে, অন্ধকারের মধ্যে যখন হাজির হয়েছে ওমরের ঘরের ভিতরে, ওমর ফারুক বাতি নিবে দিছে। হযরত আলী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন, আর মনে মনে ধারণা করলেন, বিচারপতি তো দূরের কথা, মনে হয় আমার কি জিনিস বেদবি হয়েছে, আমার কাজ ঠিকঠাক মতো হয় নাই। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেজার হয়ে গেছে। কয়, ভাই আমার, আপনি বাতি নিবে দিলেন, উঠা উঠতি যেমন ওমর বিন আব্দুল আজিজ অব্দা উমাইয়া বংশের দ্বিতীয় খলিফা ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, হযরত আলী, তোমাকে আমি বরখাস্ত করি নাই, আমি তো দায়বদ্ধ ছিলাম। আল্লাহর কাছে কামনা করলাম কয়েকদিন আগে, ও আল্লাহ, আমি কি ন্যায় বিচারক, আমি কি সুষ্ঠু মতো রাষ্ট্র চালাইতে পারছি কিনা, এই কামনা করে জীবনে কোনো একটা পাবলিকের মুখে শুনতে পারি না হযরত ওমরই একজন ন্যায় বিচারক বাচ্চা। আমি যখন রাত্রে ঘুরে ঘুরে দেখতাম রে, কারো ছাগল ভেড়া ছাড়া আছে কিনা, কারো ছেলে সন্তান বিবেচ্ছা দুঃখে কষ্টে না খায়া ঘুমাই কিনা। ঘুরতে ঘুরতে যায় দেখি এক বুড়ির বাড়ি বাতি চলছে। বাতিটা অনুসারে আমি যখন হাজির হয়ে গেলাম, বুড়িমা কাঁদতেছে। 3 দিন যাব তোমার বাচ্চা গুলা ঘুমায়া, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে গেছে, ক্ষুধার জ্বালায় পাগলিনী। ওমর ফারুক একটা দৌড় মারছে, বাড়িতে যাইয়া এক বস্তা খাদ্য, আটা, খুরমা, যা কিছু প্রয়োজন টাকা বস্তা বাঁধছে। তার অনুসারী ছিলেন আসলাম নামে, সে হাজির হয়ে গেছে। আসলাম বলতেছে, হুজুর আমার মাথায় উঠে দেন। কয়, আসলাম রে, বারণ থাকো, এই কাজ তো তোমার না, এটা আমি স্বয়ং ভুক্তভোগী, আমার কাজ, বস্তাটা আমার মাথায় উঠে দাও। ওমর নিয়ে এসে বুড়ি বাড়ি হাজির হয়েছে। খানা যখন বন্টন করে দিয়ে খাওয়াই দেওয়ায় মাথায় হাত বলে, বুড়িমা বলতেছে, আপনি এত দরদ বন্ধুকে, শুনছি আমি ওমরের রাজ্যের লোক, আল্লাহ, ওমর যদি এমন মানুষ হইতো মাবুদ, আত্মা দিয়ে দোয়া করতাম, সেজন্য দুনিয়াটা সার্টিফিকেট জান্নাতের হয়ে যায়।
আমার একটা কথা, আমি সেই ওমরের জন্য দোয়া করলাম, কাল কিয়ামতের ময়দানে ওমর রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও আমি না খাই না ঘুমাই আমার ছেলে সন্তান নিয়ে মারা যাই। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সুপ্রিম কোর্টে পাওয়ারফুল, আমি সর্বপ্রথম বিচার দায়ের করব ওমরের নামে। ওমর করল ব্যক্তি, সুবহানাল্লাহ। এমন সময় হযরতে ওমর চলে যায়। তারপর দিন মজলিস ঘোষণা দিছি, সমস্ত পাবলিক হাজির হয়ে গেছে। সেই বুড়ি শেষ করে দিছি, সেই বুড়িমাকে তুমি এই কাম করছো। বুড়িমাকে বলছে তাড়াতাড়ি আমার দরবারে হাজির করো। তাড়াতাড়ি দরবারে হাজির হয়েছে, একবার কান্দে একবার থরথর কাঁপে। ছেলে সন্তানকে ডাক দেয়া বুড়িমা বিদায়ের সময় বলছে, বাবারে জীবনের জন্য আমাকে এক নজর দেখে দাও। আমার মনে হয় ওমরের কাঠগড়ায় যায়, যে কথা আমি বলছি কাঠগড়ায় যায় আমার ফাঁসে টুকরে টুকরে করবি। ওমর বলে, মা তুমি ধরায় না, তর করে কাঁপতেছে। বুড়িমা বলে, তো সেই লোক, যেই লোক আটার বস্তা নিয়ে আমার বাড়িতে গেছে। ওমর বলে, আমি ওই বুড়িমার জবানে শুনতে পারছি, আমি ওমর যদি হইতাম তবে আমি জান্নাতের সার্টিফিকেট। এই জন্য আমার মনটা প্রফুল্ল, আমি এত আত্মসচেতন হইলাম। আমি এই রাষ্ট্রীয় তেল খরচ করে তোমার সাথে একটা কথা যদি আমি বলি, সুরমাতা পরিমাণ যদি একটু তোল ব্যয় হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার জবাবদিহি করতে হবে। হযরতে আলী করমতুল্লাহ কয়, আমার 1 বছর, 1 বছরের মধ্যে আমার রাজ্যে কোনো বিচারই আসে নাই। প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আইনা করে নিয়ে যায়। যে নাকি দেয় দিব তার হইলো 10,000, যে দইরে আনবো তার হইলো 20,000, যে দইরে এনে আর এক মালিকের কাছে দিব তার হইলো 40,000। ওই মালিকই যখন আইনা করে বলল তার হইলো 80,000। ये পুরস্কার কিরা না নেয়। ওমর লাভ দিয়ে 5 হাত দাঁড়াই গেছে। আবু জাহেলের কাছে যদি রাসূলের কল্লা ডাইনে দেওয়ার পরে আরবের মধ্যে সবচেয়ে বড় উপটুকুন আমি তাকে দেব। ওমর ফাল দে 5 হাত শুনে গেছে, তলোয়ারটা দেশে দিই পাগড়ি বেঁধে মারছে দৌড়। আল্লাহ পাক এর দরবারে কিন্তু ওই রাত্রেই কিতাবে দেখছি, ওই রাত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার পরে দোয়া করছে, আল্লাহ হয়তো ওমর রে আবু জাহেলকে তুমি ইসলাম দান করো, ইমান দান করো, নসিব তোমার রহমত নাযিল করো। এই যে ওমর আল্লাহ হিজরতের রাত্রে যখন যায়, কদম ধরে যায় সুরে পর্বতের আরো অনেক দূরে, চতুর্পাশে পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। হযরত আবু বকর ডাক দিয়া রাসূলকে বলেন, হে কায়নাত তাজদারে মদিনা, এবং আল্লাহর কাছে এটা প্রার্থনা করেন, আল্লাহ আমি স্বয়ং তোমার কালাম সম্পূর্ণ আমার হাবিবের দুজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার মন বইরা যদি তুমি আমার তার সমস্ত শরীরটা দেখাই তারে মাবুদ, আমার কলজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, মঞ্জুর করলাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হে কায়নাত তাজদারে মদিনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই সুয়ারি আপনার কাছে হাজির, আপনি উঠে পড়েন। আবু বকর কান পাইতে দিছে, হুজুর উঠছে, পলকের সাথে সুর পর্বতের গুহায় পৌঁছে গেছি। সাথে সাথে আবু বকর বললেন, হাতের পাগড়ি দিয়ে গাড়াটা একটু পরিষ্কার করলো, খালি দেহে গাড়া। সপ্তাহ আগে এসে নেছে যে কত বছর পরে ওরা ইনজিল কিতাবে পাইছে যে রাসূলাই সেই সর্বপর্বতে আশ্রয় নিবে। ওরা পাগল যে রাসূলকে দেখো। সুবহানাল্লাহ।
তো সব পরিষ্কার করে তাও গাড়া রয়েছে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব বন্ধ করছে। এখন আবু বকর কা বিছিয়েছি, হুজুর আপনি শোন। আবু বকরের এই হাঁটুতে যখন ঘুমাইলেন, আবু বকর খেয়াল করে দেখছে পুরা কোরআন জলক মারতেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর কত কষ্ট। হুম কইতে আমি আবু বকরের বাড়ি যখন ডাক দিছেন, যেমন সারা দিছেন, কয় একটু নীরবে কথা আছে। কয় নীরবে কথা যা কইবেন, আমার পরিবার আওলাদ যা আছে সব বলেন। আপনারই পাগল। হুম তো এই গুহায় কয়দিন ছিল? 3 রাত 3 দিন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খবরদার কিতাব দিয়ে ভাত নিয়ে গেছে। কি খাইছে? ভাত নিয়ে গেছে আবু বকরের মেয়ে 8 বছরের। আবু জাহাল এমন মার দিছে যে এইভাবে গামছাটা 1 চোখ বাইর করে এইভাবে বেঁধে গেছে। রাসূল জিজ্ঞেসে যে এইভাবে আসার কারণটা কই দেখবেন না শুনবেন? এটা বলা যাবে না। এইখানে কানটা ছিঁড়ে এনতে গোস্ত বিষে খোলাই নিয়েছে। আবু জাহেলের যত শক্তি আছিল একটু মারা মারছে। গরমে দিয়ে আটকে তোর আব্বা কোথায়, তোর আর মোহাম্মদ কোথায় গেছে কয় আমি জানি কম না। মিশে কথা বলে আরে মা সেই মেয়েটা এখানে এত মাইল দূরত্ব, প্রায় 4 মাইলেরও বেশি। কি করবে তখন রাসুল দেখাইছে, রাসুল বেহুশে পড়ে যায় জমিনে। আরে গল্পটি এর নাম ইসলাম, এর নাম আসে। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, ন্যায় বিচারক, 5টা কথার উপরে কথাগুলি বললাম। ন্যায় বিচারক, সচ্চরিত্রবান, ধৈর্যশীল, মেতবীয়, মাজলুমের শিকার হওয়া হয়ে দেখুন না গে যে কিরকম ধৈর্য তোমার আছে। কোন সুবহানাল্লাহ। এই 5টা কথার উপরে এই পর্যন্ত আছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং আমরা খাঁটি রাসূলের আদর্শ নিয়ে যেন কবরে যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেটা বললেন